মৃত্যুর পরেই কি আপনার জন্ম একটা পশুর ভিতরে হবে, নাকি মানব শরীরেই আবার আপনার জন্ম হবে? এবং মৃত্যুর পরে কি আমরা নরকে যাব না স্বর্গে যাব, সেটাই আমরা আজকের এই ভিডিওতে জানতে পারবো। আসলে আমরা মনে করি যে মৃত্যুর পরেই সবকিছু শেষ হয়ে যাবে, মৃত্যুর পরে আর কোনো কিছু নেই। আদৌ কিন্তু তা নয়। আপনার আত্মার আবার পুনর্জন্ম হবে আপনার সেই কর্মের উপরে। এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই পরম সত্যটি বুঝতে হলে আগে আপনাদের একটা গল্প শোনানো যাক। গভীর জঙ্গে একটা কাঠুরি কাঠ কাটতো, কিন্তু সেই কাঠুরি কাঠ কাটার সময় সে অত্যন্ত পরিশ্রমী ছিল। কিন্তু আমি যদি একটু বেশি চালাকি করি, অন্যদের চেয়ে একটু বেশি সম্পদ জোগাতে পারি, তবে হয়তো আমার জীবন সফল হবে। কাঠুরি এরকম মনে করতো। এর উদ্দেশ্যে সে বনের পশু পাখিদের ক্ষতি করে হলেও নিজের প্রতিবেশীদের সাথে প্রতারণা করা শুরু করলো, এবং সে সমস্ত পশু পাখিদের ক্ষতি করে হলেও সে বড় হওয়ার চেষ্টা করলো। একদিন সেই বনে এক পরম জ্ঞানী মানুষ ছিলেন। কাঠুরি তাকে নিজের কুঠুরে আশ্রয় দিল এবং নিজের চারুতার অহংকার প্রকাশ করে বলল, দেখুন, আমি আজকে কত চালাকি করে কত সম্পদ গড়েছি, অথচ কেউ আমার কিছুই করতে পারলো না। সে জ্ঞানী মানুষ মৃদু হেসে বললেন, কাঠুরি, এই যে একটা ছোট্ট বীজ আমি তোমাকে দেখাচ্ছি, এই ছোট বীজ যদি তুমি মাটির নিচে লুকিয়ে রাখো তাহলে কি হবে? কোনো না কোনো একদিন এই গাছটি এই বীজ থেকে বের হয়ে আসবে এবং সেই গাছটি বড় হবে, ফল হবে এবং মানুষ দেখবে। সবাই কিন্তু সেদিন দেখবে যে এটি তার ফল। তোমার কর্ম ঠিক তেমনি। তুমি যে বাইরে নিজেকে যতই সফল প্রমাণ করার চেষ্টা করো না কেন, তুমি যা কিছু করছো তা আসলে তোমার নিজের অবচেতন একটি বীজ। তোমার ভিতরে কিন্তু তুমি একটা বীজ রোপণ করছো। মৃত্যুর পর বা মৃত্যুর সঙ্গে সঙ্গে এই শরীর থাকবে না, তখন তোমার এই লোভী মানসিকতাই তোমার আত্মার জন্য একটি খাঁচা তৈরি করে নেবে, এবং যে তুমি বীজ রোপণ করেছিলে সারা জীবন তোমার আত্মাকে সঙ্গে করে নিয়ে, তোমার আত্মা সেই বীজ অনুযায়ী আবার জন্ম নেবে এবং ফলও তুমি নিজেই ভোগ করবে। জ্ঞানী ব্যক্তির এই কথাটি শুনে কাঠুরের মনে গভীর এক তীব্র আলোড়ন সৃষ্টি করল। সে বুঝতে পারলো যে সে ভিতর থেকে নিজের আত্মাকে কতটা খারাপ করে ফেলেছে। সে রাতেই তার সমস্ত ভুল স্বীকার করে অনুশোচনা করলো এবং নিজের জীবনের সম্পূর্ণ জীবনই বদলে ফেলার সিদ্ধান্ত নিল। সে বনের পশু পাখিদের রক্ষা করলো এবং তাদের যে প্রতিবেশী আছে, প্রতিবেশীর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলো, তাদেরকে সাহায্য করলো, নিজের ব্যবহার একদম সুন্দর করে ফেললো। তার এই রূপান্তর এটি প্রমাণ করে যে মানুষ যদি সঠিক সময়ে জাগ্রত হতে পারে, তবে সে তার চেতনার স্তরকে আরো উন্নত করতে সক্ষম। কিন্তু সবচেয়ে আশ্চর্যকর বিষয় হলো, এমন একটি ভুল আছে যা 90% মানুষ প্রতিদিন করে, অথচ তারা বুঝতেই পারে না। এর প্রভাব কত গভীর। সেই ভুলটি হলো নিজের সবচেয়ে কাছের বিশ্বস্ত মানুষের মন ভাঙা এবং অন্যের পরিশ্রমের ধন সম্পদ সবকিছু জোর করে কেড়ে নেওয়া। যখন কেউ এই কাজগুলো করে, তখন অবচেতন মন সে নিজের আত্মাকে এক ধরনের হীনমন্যতা ও ভয়ের স্তরে নামিয়ে আনে। এই মনস্তাত্ত্বিক পতনের ফলেই চেতনা আর নিজস্ব উজ্জ্বলতা হারিয়ে ফেলে। সে আর উজ্জ্বলতা খুঁজে পায় না এবং অন্ধকারের ভিতরে চলে যায়, এবং সে আত্মার জন্মও হয় কিন্তু একদম অন্ধকার গভীরে। প্রাচীন গ্রন্থগুলোতে বলা হয়েছে, মাতৃগর্ভে থাকাকালীন একটা শিশুর পূর্বজন্মের সমস্ত কিছু কিন্তু মনে থাকে, কিন্তু দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে প্রকৃতির নিয়ম হলো তার স্মৃতি থেকে সবকিছু মুছে ফেলে দেওয়া, এবং সে আবার সেই প্রকৃতির বা পৃথিবীর মোহ মাহায় জড়িয়ে পড়ে। এই ভুলে যাওয়ার খেলায় আমাদের জীবনের সবচেয়ে বড় একটা পরীক্ষা। ঠিক এর বিপরীতে যে মানুষ নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করে, যার মনে কোনো লোভ নেই, প্রতিকূল পরিস্থিতির সততা বজায় রাখে, তার চেতনা ক্রমশ উজ্জ্বল হতে থাকে। তার এই ইতিবাচক মানসিকতা আত্মাকে এক পরম শান্তির স্তরে উন্নতি করে, যা তাকে পরবর্তী জীবনে আরো উন্নত, বুদ্ধিমান এবং সম্মানিত অস্তিত্ব লাভ করতে সাহায্য করে। আমাদের দৈনন্দিন কথাবার্তা এবং আচরণের মধ্যেই এই একই শক্তি লুকিয়ে আছে। যখন আমরা আমাদের বাণীকে পবিত্র রাখি এবং অন্যের প্রতি সহানুভূতিশীল হই, তখন আমাদের ভিতরের আত্মিক শক্তি বহুগুণ আরো বেড়ে যায়। এখন প্রশ্ন আসে, মৃত্যুর সময় আমাদের মানসিকতা এবং সারা জীবনের ব্যবহার কেমন হলে আমাদের পরবর্তী রূপ কেমন হতে পারে? প্রাচীন দর্শন ও কর্মফল তত্ত্ব অনুযায়ী মানুষ শেষ সময়ে যে গভীর আবেগ বা চিন্তা নিয়ে শরীর ত্যাগ করে, তার আত্মাও সেই প্রকৃতির রূপ ধারণ করে। যেমন যদি কোনো মানুষ সারা জীবন কেবল শারীরিক ভোগ বিলাস এবং অতিরিক্ত তীব্র কামনা বাসনার মধ্যে ডুবে থাকে এবং সেই একই মহাগ্রস্ত মানসিকতা নিয়ে তার মৃত্যু হয়, তবে তার চেতনা অত্যন্ত সংকুচিত হয়ে পড়ে। কামনার এই অতি উত্তেজনা ও পশুবৃত্তির কারণে পরবর্তী জন্ম তাকে হয়তো মোরগ, মুরগি কিংবা পাঁঠার মতো যোনিতে হয়তো জন্ম নিতে হয়।
যেখানে জীবন কেবল শারীরিক ক্ষুধা ও ভোগের বৃত্তি সীমাবদ্ধ থাকে। ঠিক একইভাবে যদি কোনো মানুষের মনের ভেতরে সারা জীবন অতিরিক্ত রাগ, ক্ষোভ এবং হিংসা জমা থাকে, সে সব সময় অন্যকে কামড়ে দিতে চায়, ক্ষতি করতে চায়, তবে মৃত্যুর সময় তার এই ভয়ঙ্কর রূপটি চেতনার মূল স্বভাব হয়ে দাঁড়ায়। এই অতিরিক্ত রাগ এবং হিংস্র পশুসুলভ ব্যবহার করার কারণে পরবর্তী জন্ম হয়তো তাকে শিয়াল অথবা কুকুরের মতো হিংস্র বা অশান্ত প্রাণী হয়ে জন্ম নিতে হয়। কুকুর যেমন সবসময় এক অজানা ভয়ে অশান্ত থাকে, ঘেউ ঘেউ করে এবং ক্ষুধার্ত হয়ে এদিকে ওদিকে ঘুরে বেড়ায়, ঠিক তেমনি সেই ক্রোধী আত্মাও নিজের রাগের শাস্তি স্বরূপ এই জনিতে আজীবন কষ্ট ভোগ করা লাগবে। এই উদাহরণগুলো আমাদের পরিষ্কার বুঝিয়ে দেয় যে আমাদের আজকের ব্যবহার, মানসিকতা এবং স্বভাব যদি খারাপ ও পশুসুলভ হয়, তবে আমাদের পরবর্তী জন্ম কোনো না কোনো পশুর মতোই অবাধি মতো হবে, এবং এটাই কিন্তু একটা নরকের আযাব বলা যায়। আপনাকে অনেকেই মারধর করবে, অনেকেই আঘাত করবে, অনেকেই কেটে ফেলবে, রক্ত পুঁজ খাবেন, কত খারাপ পরিস্থিতি। পাঠার জনিতে জন্ম হলে আপনাকে সারা জীবন বেঁধে রাখবে, আপনি একটু নড়াচড়াও করতে পারবেন না, মশার কামড়, ঠান্ডা গরম, ফ্যান থাকবে না, কত কষ্ট, আপনি মরতে চাইলেও মরতে পারবেন না। এটাই কিন্তু নরকের আযাব। আজকের এই পুরো আলোচনা থেকে যদি আমাদের মূল শিক্ষা এটাই যে এই মানব জীবন কেবল খাওয়া দাওয়া বা শ্রোতার সাথে বেঁচে থাকার জন্য নয়, এটি হলো আমাদের আত্মাকে উন্নত করার, অতীতের ভুলগুলোকে শুধরে নেওয়ার এবং সচেতনভাবে প্রতিটি কাজ করার একটি পরম সুযোগ। আমরা যদি আজ থেকে আমাদের আচরণকে সংযম আনি, ক্রোধ বর্জন করি, গুরুজনদের সম্মান করি এবং জীব জগতের প্রতি দয়াশীল ও নিঃশর্ত হই, তবে আমাদের চেতন কখনো নিচে নেমে যাবে না। এই পরম সত্যকে উপলব্ধি করে আজ থেকেই নিজের জীবনকে সুন্দর ও অর্থপূর্ণ করে তুলুন বন্ধু, কারণ আপনার আজকেই কর্মই নির্ধারণ করবে আপনার আগামী দিনের অস্তিত্ব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।